জামায়াতের এই কথাগুলো শুনলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন জামাত একটা মুনাফেকের দল। কি ভয়ানক লেভেলের মুনাফেকেরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। আগামী দিনের ভোট দাঁড়িপাল্লায় না, আগামী দিনের ভোট হবে আমাদের বাপের পক্ষে না, আগামী দিনের ভোট হবে নেকির পক্ষে। আগামী দিনের ভোট হবে জাহান্নামের পক্ষে না, আগামী দিনের আমাদের ভোট হবে জান্নাতের রাস্তা। আমাদের দেশে কিছু কপাল করা আছে, কয় আমি বামপন্থী দল করি। আর আল্লাহ তাআলা কোরআনে বলেন ডানপন্থী একটা থাকবে, বামপন্থী একটা থাকবে। ডানপন্থীওয়ালাদেরকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতে দেবেন, বামপন্থীওয়ালাদেরকে ডেকে ডেকে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাবেন। কত বড় খাঙ্কির পোলা। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা ভোট দেন, আপনারা কি কারণে সবের বাকি হবেন? এই দেওয়ার কারণে আপনারা আল্লাহর পক্ষে দিচ্ছেন, কোরআনের পক্ষে দিচ্ছেন। আপনাদের জন্য জান্নাত অবদান যাওয়ার আমি বলি, যারা কোরআনের বিরুদ্ধে ভোট দিবে তারা গুণাগার হবে। কারণ স্কুলে গেল বেডি, মাছ বাজারে গেল বেডি, আনাজ কিনতে গেল বেডি, উঠালো ভাত খাইতে গেল বেডি। এই বেডি তোর কি তুই বেডির ঘরের বেডি।